এমন সম্মানজনক দরবার আমি কোথাও দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উযু করেন তাহলে লোকেরা, তার ভক্তরা উযুর পানিগুলি উঠায়া গায়ে মাখায় নেয়, পানি পড়তে দেয় না। তিনি যদি থুতু ফেলেন, সে থুতু তারা উঠায়া গায়ে মাখায় নেয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকলেন না, বরং কোরআনে কারিমে রব্বুল আলামিন বলে দিলেন, আমি আমার নবীকে যেমন নাম ধরে ডাকি নাই, তোমরাও পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে আমার নবীকে কখনো নাম ধরে ডেকো না। আল্লাহ নিষেধ করে দিলেন, রাসূলের সামনে গিয়া মুহাম্মদ বলবা না। সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা! এমন কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে উচ্চ স্বরে কথা বলা নিষেধ। রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছিল, একটু দেখে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনটা কেমন। ক্রমেই তো রাষ্ট্র ছড়াচ্ছে, তার ক্রমেই সুনাম ছড়াচ্ছে চতুর্দিকে। অবস্থাটা কি? যুদ্ধ করেও তাদের সাথে পারা যায় না। তার সিংহাসন কেমন, তার সৈন্যরা কেমন, তার অবস্থা কেমন, তার পার্সোনালিটি কেমন, একটু দেখে আসো। গোয়েন্দা বিভাগের প্রধান এসে অবস্থা দেখে তিনি ফিরে গেলেন, গিয়ে বললেন, সম্রাট, আমার এই জীবনে এই বুড়ো বয়স পর্যন্ত পৃথিবীর অনেক রাজরাদের দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো নিরাভরণ অনাড়ম্বর কোন দরবার আমার জিন্দেগিতে দেখি নাই। সমস্ত দরবারগুলি জৌলুসপূর্ণ, মণি মুক্তা দিয়ে সাজানো, সিংহাসন স্বর্ণ খচিত, মুক্তামণ্ডিত, কি সুন্দর সিংহাসন, তার আসন, তার চতুর্দিকের ইত্যাদি নানান কায়দা কানুন করা, কারুকার্য খচিত, সব দিকে মানুষের নয়ন অভিরাম দৃশ্য থাকে বিভিন্ন রাজ দরবারে। আমি যে দরবার থেকে এলাম, সে দরবারে কোনো সিংহাসন নাই, তবে এরকম রাজভারী, এমন সম্মানজনক দরবার আমি কোথাও দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উযু করেন তাহলে লোকেরা, তার ভক্তরা উযুর পানিগুলি উঠায়া গায়ে মাখায় নেয়, পানি পড়তে দেয় না। তিনি যদি থুতু ফেলেন, সে থুতু তারা উঠায়া গায়ে মাখায় নেয়। তিনি যতক্ষণ কথা বলেন, সমস্ত মানুষগুলি নিষ্পলক নেত্রে তার দিকে তাকিয়ে থাকে, কেউ উচ্চস্বরে কথা পর্যন্ত বলে না। এমন দরবার তো আমি জীবনে দেখি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাবার্তা বলতে গিয়ে সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ একটু বড় হয়েছে, রাসূলের গলার আওয়াজ শোনা যাচ্ছে না, এতটুকু হয়েছে ঘটনা। আল্লাহ পাক সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন। হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসলমানদেরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। আমার নবীর গলার আওয়াজের চাইতে, কণ্ঠস্বরের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত ভালো কাজগুলি আমি বরবাদ করে দেব। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলো শুনতাম, দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিসগুলো শোনাইতেন, যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমি বলতেছি সুন্দর লাগতেছে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম, উনি যদি টেনে টেনে আমার নবীর শানে হাদিসগুলা বলে শুনতেন, আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন। আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই, জাতিকে শুনিয়েছি। কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আমাদের সাথে আমার ভাইরা, জামাতের ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমার অন্তত আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে, কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই।
কিন্তু ভিতরে মন